আসসালামু আলাইকুম সকলকে। আমি এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগটা আপলোড করতে যাচ্ছি আজকে ইনশাল্লাহ। তো আমি আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি সীতাকুণ্ড, এবং যদি আপনাদের কাছে এই ব্লগটা খারাপ লেগে থাকে কোনো কারণে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। সো আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লেটস স্টার্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমরা বেরিয়ে পড়েছি সীতাকুণ্ডের জন্য। স্টেশনে আছি কমলাপুরে। ঘেমে পুরো বারোটা বেজে গেছে। আমি কিছু বলতে পারছি না বিকজ মানুষজন কীভাবে দেখছে, সো একটু চুপ থাকি। আপনাদেরকে স্টেশনটা দেখাই। দিস ইজ মাই মাম্মা। আচ্ছা, তাহলে আপনাদেরকে স্টেশনটা দেখাই। আমরা এখানে একলা যাচ্ছি না, আমাদের সাথে একটা টিম আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। দেখি তারা কটার সময় পৌঁছায়। আমরা তাদের জন্য ওয়েট করতে 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 হাঁপিয়ে গিয়েছি। সো লেটস সি কী হয়। আমি তো খুব এক্সাইটেড আছি। দোয়া করবেন আপনারা যে যাতে করে ভালো করে পৌঁছে যেতে পারি। আমার একটু মোবাইলটাকে মুখের কাছে নিয়ে কথা বলতে হচ্ছে বিকজ আমার কাছে কোনো মাইক নেই, অ্যান্ড এখানে অনেক নয়েজ আছে, এজন্য শুনতে নাও পেতে পারেন আপনারা। সো এজন্য আচ্ছা, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনে, এবং তারা আসলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার তাদের সাথে চেষ্টা করবো। আর যদি না হয় তাহলে ট্রেনের ভিতরে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু পার্ট টু না, মানে ওই ভিডিওটিরই আরেকটি খণ্ড। ট্রেনের ভিডিওটি দেখাতে পারিনি বিকজ ট্রেনে অনেক ঝামেলা হয়েছিল, এই জন্য ট্রেনে অনেক ভিড় ছিল এই জন্য। সো আমরা পৌঁছে গেছি ফাইনালি, মাশাআল্লাহ বারাকাল্লাহ। সেটাকে বাট আমাদের টিম আমাদেরকে অনেক অপেক্ষা করাচ্ছে, এই জন্য কিছু করার খুঁজে না পেয়ে আমরা সুন্দর পথটা দিয়ে হাঁটছি। এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আর আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই যে এটা হচ্ছে পাহাড়ের চূড়া। এই জায়গাটিতে এটা খরা হয়েছে, পানি শুকাই গেছে। যাও 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 যাও, আগাইতে থাকো। অ্যান্ড দেন আমরা এখন এসেছি সমুদ্রে। সমুদ্রটা দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমরা এখানে অনেকটা এনজয় করেছি। সমুদ্র দেখে আমাদের মনটা আসলেই অনেক বড় হয়ে গিয়েছে। সো দেন আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে
ঝর্ণা। তো দেখতে থাকুন আমরা কীভাবে ঝর্ণায় যাচ্ছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে ঝর্ণা। যেমনটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ঝর্ণায় যাওয়ার পথটা কিন্তু অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ বারাকাল্লাহ, সুন্দর ছিল ঠিকই, কিন্তু খুব একটা সহজ ছিল না যাওয়ার পথটা, অনেকটাই কঠিন ছিল। অনেক কিছু মানে লাফ দিয়ে পার হতে হয়েছে, অনেক জায়গায় অনেক গর্ত ছিল। আসলে পাহাড়ি রাস্তা তো এরকমই হয়, এই প্রকৃতির রূপটা, ন্যাচারাল বিউটিটাই তো আসলে এটার মধ্যে, তাই না? দেন আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে। দেখো, আমরা কথা বলতে বলতে ঝর্ণায়ও এসে পড়েছি। ঝর্ণাটা কিন্তু জাস্ট ওয়াও, মানে ওয়াও। আমি ঝর্ণায় ভিজিনি, বিকজ আমার অনেক ঠান্ডা লেগেছিল মানে যাওয়ার আগেই সেখানে, সো এই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাইনি। বাট অনেক সুন্দর ঝর্ণাটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ঝর্ণাটা। দেন আমার কাছে কিছু পিক ছিল, আমি অনেকগুলো ইমেজ তুলেছিলাম, ছবি তুলেছিলাম ঝর্ণায় যাওয়ার পথটার। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই ঝর্ণায় যাওয়ার পথটা জাস্ট মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর, কিন্তু সহজ নয়। এই পথটা অনেক দিকেই অনেক পাহাড়, টিলা, অনেক সুন্দর আকাশ, সেই আকাশের উপর থেকে সূর্যের আলোটা ঠিকরে পড়ছে পাহাড়ে, অনেক সুন্দর লাগছিল দেখতে। প্রকৃতির রূপ আমি এই প্রথম সীতাকুণ্ডে গিয়েই পেয়েছি, বিকজ প্রথমবার বলতে আমি আগেও গিয়েছিলাম দুবার প্রকৃতির কাছাকাছি, কিন্তু তখন অনেকটা ছোট থাকার কারণে ঠিকমতো প্রকৃতিটা এনজয় করতে পারিনি, কিন্তু এবার মাশাআল্লাহ বারাকাল্লাহ অনেকটা করেছি। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের লাস্ট পিকচার এই ভিডিওর, আমাদের ফুল টিম মাশাআল্লাহ বারাকাল্লাহ অনেক এনজয়